61 নং পৃষ্ঠা থেকে। নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন কিন্তু কাফেররা তার বিরুদ্ধাচরণ করা শুরু করেনি, কিন্তু যখন মক্কার কুরাইশদের নিজ ধর্ম ও তাদের দেবদেবীকে গালিগালাজ শুরু করলেন তখনই তারা নবীর চাচা আবু তালেবের কাছে এসে বিচার দিলেন। চলুন বই থেকে দেখে নিই। তখন একদিন কুরাইশদের গণ্যমান্য এই যে নাস্তিক শুরুতে একটি মিথ্যা অপবাদ রাসূলের উপর আরোপ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন কালিমা নিয়ে দাওয়াত শুরু করছেন ওই দিন থেকেই কাফেরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরুদ্ধাচরণ করা শুরু করেছে, রাসূলকে শত্রু মনে করা শুরু করেছে। রাসূল তাদের মাঝে বড় হয়েছে, কিন্তু তারা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছেন এবং তারা সবচেয়ে সম্মানী, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে তারা তাকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু যেদিন থেকে তিনি তাওহীদে দাওয়াত শুরু করছেন ওই দিন থেকেই তারা তার বিরুদ্ধাচরণ করেছে। আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাম্মদ সত্য নাকি মিথ্যা। আবু জাহেল যদি বলে মিথ্যা তাহলে বলবে আগে তো আপনারা তাকে আলামিন বলে উপাধি দিয়েছেন, আর যদি বলি মিথ্যা তাহলে বলবে আগে কেন আপনারা তাকে আলামিন উপাধি দিলেন। এই কারণে সে বিষয়টা ক্লিয়ার করে দিল যে আগে মুহাম্মদ সত্য ছিল, এখন মিথ্যা। যেদিন থেকে সে এই কালেমার প্রচার শুরু করছে সেদিন থেকে সে মিথ্যা, সেদিন থেকেই তার শত্রুতা শুরু করেছে। নাস্তিক এখানে মিথ্যা কথা বলছে না পিছনে। তারপরে শুনুন কি বলে। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালেবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। দর্শক এখানে দেখলেন মক্কার কুরাইশরা আবু তালেবের কাছে প্রিয় নবীর ব্যাপারে গালিগালাজের অভিযোগ করলেন। তেমনি ভাবে আসহাবে রাসূলের জীবন কথা ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা ৪০ থেকে দেখুন এই অংশটি। সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবা আমিনায়। তিনি দেখলেন পিতা যেনা হাজার আসওয়াদের কাছাকাছি গেছেন অমনি একদল পৌত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো, আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন? তারপর তারা একটা একটা করে ঘুরে বলতে থাকে, আমাদের বাপ দাদাদের গালি দেন, উপস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ ও বোকা মনে করেন। তিনি বলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। এখানেও দেখলেন পৌত্তলিকরা একযোগে আমাদের প্রিয় নবী যে বাপ দাদাদের নিয়ে গালিগালাজ দিতেন সেই অভিযোগ করলেন এবং প্রিয় নবীজিও কি দম্ভের সাথে স্বীকার করলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। দর্শক আমাদের গর্বিত গালিবাজ নবী আসলে কোন ধরনের গালি দিতেন সেটি জানার আগে আমাদের জানতে হবে তখনকার কাফেররাও কিন্তু আমাদের প্রিয় নবীজিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন। এবং ভুরি ভুরি নজির থেকে একটা নজির দেখাচ্ছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিশাম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ ৩য় খণ্ড। এই পৃষ্ঠায় আপনারা বনু কুরাইজা অভিযান সম্পর্কে জানতে পারবেন। খন্দকের যুদ্ধ শেষ করে এসে নবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন তখনই নাকি জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু ফেরেশতাগণ এখনো অস্ত্র রাখেনি, আমি এইমাত্র। আচ্ছা, আগে পৌত্তলিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছেন, এর উপরে আমি কিছু বলি। তারপরে এটা হলো ইহুদিদেরকে গালি দিয়েছেন, সেটার উপর বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকদেরকে গালি দিয়েছেন। আগে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কি আচরণ করেছে। রাসূল কিন্তু শুরুতেই গালি দিয়ে বসেন নাই। এই নাস্তিকদের কাজ হলো শুধু ইসলামের কালো অধ্যায়টা মানুষের সামনে তুলে ধরা, কিন্তু ইসলামের সাথে মুসলমানের সাথে যে না অমুসলিমগণ, কাফের মুশরিকগণ, পৌত্তলিকগণ, ইহুদিগণ, খ্রিস্টানগণ যে খারাপ আচরণ করছে ওইটা কোনো দিন তারা আজ পর্যন্ত বলে নাই। শুনছেন এই নাস্তিকবাদদের মুখে কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কেন খারাপ আচরণ করছে তারা এই কথা শুনছেন? কোনোদিন বল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মক্কার কাফের মুশরিকগণ কিভাবে জুলুম নির্যাতন করছে, ওই সকল মুসলমানদের কি দোষ ছিল, তাদের কি অপরাধ ছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কি দোষ ছিল? তিনি তো শুধু ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহকে শুধু স্বীকার করেছিলেন, মেনে নিয়েছিলেন, এটাই ছিল তার দোষ। এর কারণে আবু জাহেল কি করছে, তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে হত্যা করে ফেলেছে। আজ পর্যন্ত কোনো নাস্তিক এটা নিয়ে শোক প্রকাশ করছে যে আবু জাহেল এই কাজটা ভালো করে নাই, বলে নাই। তার মানে কি বুঝেন?
এই নাস্তিকদের কাজ হলো শুধু ইসলামকে নিয়ে ইসলামের সেটা ন্যায় অন্যায় দেখা দরকার না, ইসলামকে ছোট করতে হবে, ইসলাম যাতে দুনিয়াতে না থাকতে পারে। কারণ ইসলাম না থাকলেই তারা যা করতে চায়, পুরুষে পুরুষে কি বলে সমকামিতা, মদ, তারপরে জিনা, সারা পৃথিবীর যে কোনো নারীর সাথে সেক্স করা, এগুলো সব তাদের বাস্তবায়ন করতে পারবে। এই কারণে ইসলামের পিছনে লেগেছে, পরিষ্কার কথা। আসেন, তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মক্কা বড় হয়েছে কিনা? বড় হয়েছে। তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে, দিয়েছেন কিনা? দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল যেদিন হিজরত করে সেই দিন পর্যন্ত রাসূলের কাছে তাদের মাল ধন সম্পদ আমানত ছিল, আমানত। রাসূলকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করছে 50 জন যুবক, অথচ তখন পর্যন্ত রাসূলের কাছে তাদের আমানত রয়েই গেছে। হাজারে হাজার স্বর্ণ মুদ্রা, দিরহাম, দিনার রাসূলের কাছে আমানত তখন পর্যন্ত রয়ে গেছে। কি বুঝলেন? বুঝলেনটা কি? যে তারা রাসূলকে কিভাবে সত্যবাদী বিশ্বাস করছে, কিন্তু ওই যে তাদের দেবদেবীদের বিরোধিতা করে, এই কারণেই তারা তাকে দেশান্তর করে ছাড়ছে। আচ্ছা, জন্ম থেকে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, একদম স্বচ্ছ ঝকঝকে চরিত্র, এবং আলামীর উপাধি তারাই দিয়েছে। এবং কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে দাবি করেছেন, কোরআন নাজিল হয়েছে তাদের চোখের সামনে। এবং কোরআন আল্লাহ এই কথা বলে দিয়েছেন, তোমাদের ভাষায় কোরআন। যদি বিশ্বাস না করো তাহলে তোমরা বানিয়ে দেখাও, যে মুহাম্মদ যদি নিজে বানাইতে পারে তোমাদের ভাষায়, তাহলে তোমরাও পারবে। বানাইতে পারে নাই, তারপরেও তারা কোরআনকে সত্য বাণী হিসাবে, আল্লাহর বাণী হিসাবে মেনে নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মুজিজা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুজিজা দেখাইছেন, চোখের সামনে তারা মুজিজা দেখছে, চাঁদ দ্বিখণ্ডিত তাদের সামনে করছে, অসংখ্য মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দেখাইছেন। এত কিছুর পরেও তারা আমার রাসূলের উপরে ঈমান আনে নাই। শুধু ঈমান আনে নাই তাই নয়, তারা মূর্তি পূজা আরো চরম ভাবে করে গেছে, যেই মূর্তির কোন রকমের ক্ষমতা নাই। আমার ভাইরা, শুধু মূর্তি পূজা করছে তাই নয়, মূর্তির যে লিঙ্গ পূজা সেটা পর্যন্ত তারা করছে, আজও পর্যন্ত যেটা চলে। আমার ভাইরা, যদি তারা শুধু তাদের মূর্তি পূজা করতো তাতেও সমস্যা ছিল না, কিন্তু তারা আমার রাসূলকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করছে। প্রতিটি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে, হত্যা করবে কিভাবে সাধু সেই চেষ্টাই করছে। আমার ভাইরা, সত্য নবী আগমন করেছে তোমাদের নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আগমন করেছে। আর সেই নবীর সাথে এত চরম দুশ্মনী, তাকে হত্যা করার জন্য তোমরা ঘর ঘেরাও করলা, তাকে হত্যা করার জন্য পাথর নিয়ে ঘুরতেছ, তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতেছ, তাকে মিনার ঘাটিতে 3 বছর পর্যন্ত দানা পানি থেকে তাদেরকে বিরত রেখেছ, খেতে দাও নাই। আমার ভাইরা, একজন ইসলাম গ্রহণ করছে, লজ্জাস্থানে বল্লা নিক্ষেপ করে, বল্লভ নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলতেছ, এগুলা কোনো কিছুই না। এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গালি দিয়েছেন। আমার ভাইরা, রাসূল গালি দেওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে গালি দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা বলেন যে রাসূলকে গালি দিয়েছে এরা জারস সন্তান। আল্লাহ তাআলা নিজে তাদেরকে গালি দিয়েছে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন যেগুলা জারস সন্তান, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে গালি দিয়েছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেব দেবীদেরকে গালি দিয়েছেন, যাদের কোনো ক্ষমতা নাই, কেন তাদেরকে প্রভু মানতে হবে? বুঝলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালির রহস্যটা কি? কত পাহাড় সাগর পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গালি দিয়েছেন, আল্লাহ তাআলা গালি দিয়েছেন, তারপরে গালি দিয়েছেন। কাজেই তোমরা শুধু রাসূল গালি দিয়েছে ওইটুকুন জাতির সামনে তুলে ধরলে কাজ হবে না, পুরাটা তুলে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী নিয়ে আসছে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ফিরানোর চেষ্টা করতেছে। এই নাস্তিক নিজরাই বলে যে, এই যে আলোচনার ভিতরে সে বলছে আগে, যে এই আলোচনা না, অন্য এক আলোচনার ভিতরে বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ইব্রাহিমের আলোচনার ভিতরে বলছে যে মূর্তি পূজা, যে পাথরের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই, তার পূজা, এটা করাটা যে ঠিক নয়, এটা বিবেক মেনে নেয়, এই কথা সে বলছে। তাহলে তোমাদের বিবেকে মানে যে কাজগুলো ঠিক নয়। তাহলে এমন একটি কাজ করতেছে
আর তাকে সে সত্য বলতেছে বিধায় তাকে মারার জন্য চেষ্টা করতেছে, তাহলে তো সে গালি দিবেই। আর গালিটা তো মিথ্যা কোনো গালি তো দেয় নাই, তারা যে কাজটা করে ওই কাজটার কথাই তো বলছেন। তোমরা লিঙ্গ পূজা করো, লিঙ্গ পূজা, লিঙ্গ কামড়ানো, চুষা, সবিতা কি সেইটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই করো গা, যেটা করছো ওইটাই করো গা, তাই তো বলছেন। এই তো নাস্তিক কোথাকার, তোমার বাজে কেন? তারা তোমাদের পূর্বপুরুষ, বাজবেই তো। পূর্বপুরুষকে গালি দিছে, খুব জ্বলে। আরে জ্বলা তো কেবল শুরু, জ্বলবে তো কে জাহান্নামে, হাসরের ময়দানে জ্বলবে, জ্বলা কেবল শুরু।